কী অবস্থা সবার, কেমন আছো সবাই? আমার কথাগুলো আজকে মনে করো যে অনেকের শরীরে লাগতে পারে। হ্যাঁ, তোমার যদি মন চাই তো ভিডিও দেখো, যদি মন না চাই তাহলে ভিডিও স্কিপ করতে পারো, ঠিক আছে? তো আমার ফেসবুকে যে পোস্ট করি, পোস্টগুলো লিখতে অনেকটাই কষ্ট করতে হয়। সিরিয়াসলি ভাই, আমার মাথায় এতটা হাই না যে আমি যখন তখন যে কোনো পোস্ট করলাম তরসব বিল্লালের মতো যে আমি শায়রি কমু। আমি শায়রি বলি না, তরসব বিল্লালের মতো আমি শায়রি না। আমি একটা পোস্ট লিখতে গিয়ে বা বানাইতে গিয়ে আমার 2-3 দিন সময় লাগে, কমপক্ষে 2-3 দিন আমার এটা চিন্তা করতে হয়। আমি এটা একটা পোস্ট করি, পোস্ট করার পরে আমার ভিউজ আসে 900 থেকে 1300, 2000, এরকম 2000, হাইস্ট ভিউজ 60,000 পর্যন্ত আছে, 60K ভিউজ আছে হাই। তো আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে আমি রাখছি মাত্র 1300 লোক, 1300 জন আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে আছে। 1300 জনের মধ্যে 1300 জন আমার পরিচিত, কোনো না কোনোভাবে আমার পরিচিত হয়। ফ্রেন্ড না হয় ফ্রেন্ডের ফ্রেন্ড, না হয় আমার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, মানে এভরিথিং কোনো না কোনোভাবে সবাই আমার পরিচিত, কেউ অপরিচিত নয় 1300-র মধ্যে। যাই হোক, 1300-র মধ্যে আমার ভিউজ আসে বহুত। আমি বললাম তো 900-1200 এরকম ভিউজ আছে প্রতি পোস্টে, কিন্তু আমার লাইক আসে ভাই কয়টা? 2টা, 3টা, 5টা, 10টা হয়। কেন? তোমাদেরকে আমি ফেসবুকে রাখছি, ফ্রেন্ড লিস্টে রাখছি কিসের জন্য? তোমাদেরকে আমি গুড মারা দেওয়ার জন্য রাখছি? তোমাদেরকে আমি কোনো সময় বলছি যে তুমি আমার ফেসবুকের পোস্ট দেখো? যদি পোস্ট দেখো তাহলে আমার পোস্টে রিয়েক্ট দিতে হবে, আর না তোমার পোস্ট দেওয়ার দরকার নাই, দেওয়ারও দরকার নাই। তুমি আল্লাহর রস্তে ভাই, আল্লাহর রস্তে আমি সুন্দরভাবে বলতেছি তোরে, আল্লাহর রস্তে তোরা আমার ফেসবুকের থেকে আমার আনফ্রেন্ড করে দে। তোর মতো ফ্রেন্ড আমার দরকার নাই। আবার তুই আমার এলাকার রস বা এলাকার বাইরের রস, তোর মতো ফ্রেন্ডের আমার কোনো দরকার নাই। তোর আমি রাখছি কিসের জন্যে? আমি ফেসবুকে রাখছি ভাই। আমি ফেসবুকে একটা পোস্ট লিখতে গেলে আমার 2-3 দিন সময় লাগে। আমি 2-3 দিন কষ্ট করে যে একটা পোস্ট লিখি, এই পোস্টের মধ্যে যদি ভিউজ হওয়ার পরেও যদি রিয়াক্ট না করে, তখন মন মেজাজ কেমন হয়? তোরাও তো ফেসবুক চালাস, তোর পোস্টে যদি ভিউজ আসে কি, কিন্তু মত করছে লাইক কমেন্ট আসে না, তখন তোর কেমন লাগে আমার এটা ভাই? সিরিয়াসলি আমি সত্যি কথা বলতেছি, তোর আমার ফ্রেন্ড লিস্টে তাহার কোনো যোগ্য না, তোরা আমার ফ্রেন্ড লিস্টে তাহার যোগ্য না। তোরা আমার ফ্রেন্ড লিস্ট থেকে বাইরে, এখনই বাইরে যা। যদি না পারস তো আমার বল যে আমি তোর পোস্টে আমি রিয়াক্ট দিব না, আমি দেখ তোর লগে লগে কিক দিব, কুত্তার মতো লাত্তি দিয়ে তোর বাইরে করে দেবো। তোর মতো ফ্রেন্ডের আমার কোনো দরকার নাই, তুই জাগা। তোর কেউ কইছি না, আমি তোর কোনোদিন বলেও নাই, আমি একবারও বলি নাই তোর আমার পোস্ট দেখ। তোরা যদি পোস্ট দেওয়া তাহলে অবশ্যই রিয়াক্ট দিতে হবে, আর রিয়াক্ট না দিলে তোরা সুন্দর মতো আল্লাহর রস্তে আমার আনফ্রেন্ড করে দে, ঠিক আছে? ভিডিওটা শুধুমাত্র আমার ফেসবুক পার্সোনালের জন্য, আমার ফেসবুক পেজ বা ইউটিউব বা ফেসবুক পেজ, এই দুইটার জন্য না, ঠিক আছে? শুধুমাত্র পার্সোনাল ফেসবুকে যারা অ্যাড আছে তা করে আমি কইছি। আমার ইউটিউবে সাবস্ক্রাইবার 10টা থাকে আর 5টা থাকে, ওইটা আমার পার্সোনাল ম্যাটার। ফেসবুক পেজে 5টা ফলোয়ার্স থাকে, 10টা ফলোয়ার্স থাকে, আমি করে বলি নাই, বলছি কাদের? আমার পার্সোনাল ফেসবুকে যারা আছে। পার্সোনাল ফেসবুক কিন্তু ইউটিউবে যারা আমার ভিডিও দেখে ওরা কিন্তু নাই। পার্সোনাল কে আছে? পার্সোনালে আছে আমার পরিচিত। পার্সোনাল ফেসবুক পেজে ওইটার মধ্যে আমার পরিচিত তেমন কেউ নাই মনে হয়। তো আমার পার্সোনাল ফেসবুকে যে আমি তো করে রাখছি ভাই, কিসের জন্য রাখছি? আমার জাস্ট এই কথাটার উত্তর দিই, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। আর যারা যদি এটা না পারো তাহলে আনফ্রেন্ড করে দে, আর নাহলে কুত্তার মতো লাত্তি দিয়ে বাইর করবো। ভিডিওটা ইউটিউব বা টিকটকে আমি ছাড়বো ভাই। যদি টিকটক বা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি তোমাদেরকে বলি নাই, আমি শুধুমাত্র পার্সোনাল ফেসবুকে যারা আছে শুধু তাদেরকেই বলছি। হ্যাঁ, তো তোমরা কেউ মাইন্ড করো না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।